নমস্কার বন্ধুরা, লোপাস ট্রাভেলগে আপনাদের স্বাগত। এবার আমাদের ট্যুর হবে পেলিং, পাবং ও চারখোলে নিয়ে। আমাদের 4:30 বেরোনোর কথা ছিল, কিন্তু সেই ঘুরে ফিরে লেট। এখন 5:38 বাজে। আমরা এখন স্টার্ট করলাম। আমরা হাই রোডে উঠে গেছি। এবার আমরা শিলিগুড়ির দিকে চলেছি। দেখি কখন পৌঁছই। আজকে মার্চের 24 তারিখ। বাইরে বেশ কুয়াশা এবং বেশ ঠান্ডা। মনে হচ্ছে এখানেই আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আমরা এখন একটু চায়ের বিরতি দিলাম, একটু চা খাবো, তারপর আবার চলতে শুরু করব। শঙ্করের চাটা খুব সুন্দর করে, তাই এখানে দাঁড়ালাম। তবে আজকের মতো এরকম ফাঁকা বহুদিন দেখিনি, অনেকদিন বাদে দেখছি এরকম ফাঁকা। চা পর্বের শেষে আমরা আবার চলতে শুরু করলাম। আমরা এখন বেথুয়াডাহরি ক্রস করে এসেছি। তো গাড়িরও খিদে পেয়েছিল, তাই গাড়িকে একটু খাইয়ে নিলাম এখান থেকে। উনি না খেলে তো আবার আমাদেরকে নিয়ে যেতে পারবেন না, তাই জন্য আবার এখন চলতে শুরু করব। আমরা এখন বহরমপুর ভাগীরথী ব্রিজের ওপর দিয়ে আসলাম। বহরমপুর ক্রস করছি। এখন বাজে 1:45 মতন বাজে। অনেকটাই এলাম। 8টা বাজে। আমরা এখন পাপ্পু দাদাভাই এসেছি। আর একটু চা, একটু মাঝে মাঝে একটু চা না খেলে ঠিক ভালো লাগে না। নেশা নেই, বাড়িতে থাকলে খাই না, কিন্তু রাস্তায় বেরোলে একটু মনটা কেমন যেন চা 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 করে। আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে এখন পাস করছি। ঢুকে গেলাম ফারাক্কা ব্যারেজ। ব্যারেজের ছবি তোলা যেহেতু বারণ আছে, সেহেতু অফ করলাম। এবার আমাদের লাঞ্চ ব্রেক। বাড়ি থেকে করে নিয়ে আসা খাবার দিয়ে আমরা লাঞ্চ করলাম, তারপর আবার শুরু হলো চলা। আমরা এখন এসে পৌঁছলাম ডালখোলায়। ডালখোলা থেকে ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে ধরলেই কিষানগঞ্জ আর শিলিগুড়ির রাস্তা। বাইপাস দিয়ে আসলাম, এসে এবার শিলিগুড়ির দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে আবার কটা বাজে, 1:54। আমরা চলে এসেছি ইসলামপুর। আর শিলিগুড়ি কাছেই চলে এলাম। যত কাছে আসছি মনটা তত আনন্দে আরো নিচে উঠছে। শিলিগুড়ি ঢোকার মুখে বিস্তৃত চা বাগান, সবুজের সমান। আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। এখন ঘড়িতে 3টে বাজে, 3:05। আমরা শিলিগুড়ি ঢুকে গেলাম, অনেক তাড়াতাড়ি চলে এসেছি। বাঁদিকে চলে গেল কার্শিয়াং মাটিগাড়া রোডটা। আমরা এবার এদিকে যাব না, আমরা যাব পেলিং, তাই জন্য আমরা সোজা যাচ্ছি।
বেঙ্গল সাফারির ভেতর দিয়ে গিয়ে রংলি হোমস্টেতে। শিলিগুড়িতে এখন ফ্লাইওভার তৈরি হচ্ছে এই সিটি সেন্টারের সামনে। আমরা এখন সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার ছেলে গেছে ডেকাথলন থেকে একটা জুতো কিনতে। ওর জুতোটা ডেকাথলনেরই জুতো, সেটা একটু খারাপ হয়ে গেছে, হাঁটতে অসুবিধে হচ্ছে, ওই জন্য ও গেল ডেকাথলনে। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আর ছোট ছেলে আর বড় ছেলে মিলে গেল ডেকাথলন থেকে জুতো নিতে। সেবকের রাস্তা থেকে এই বাঁ দিকে ঘুরে গেলেই বেঙ্গল সাফারির গেট, তার ভেতর দিয়ে গেলে রংলি হোমস্টের রাস্তা। আমরা সেই পথ ধরেই চললাম। আমরা আজকে উঠেছি রংলি হোমস্টেতে। বিকেলে বেড়াতে বেরোলাম একটু পাশটা ঘুরে দেখার জন্য। একটা সুন্দর চার্চ আছে, বেশ ভালো পরিবেশ, কিন্তু যেহেতু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে সেহেতু বেশিক্ষণ থাকলাম না, আমরা আবার ঘরে চলে গেলাম। কাল ভোরবেলা বেরোতে হবে পেলিংয়ের উদ্দেশ্যে। আজকে এইটুকুই থাকলো, কাল আবার দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।